শনিদেব বলেন তিনি কাকে করেন ধনবান আর কাকে করেন গরিব। বন্ধুরা, এই কাহিনীটি খুবই গুরুত্বপূর্ণ ও মজাদার। আপনি এই ভিডিওটি পুরোটা সম্পূর্ণ দেখুন। বলা হয় একবার স্বর্গলোকে মা লক্ষ্মী ও শনিদেবের মধ্যে ঝগড়া হয়। মা লক্ষ্মী বলেন আমি বড়, আর শনিদেব বলেন আমি শ্রেষ্ঠ। দুজনের মধ্যে যখন নির্ণয় হলো না, তখন পৃথিবী লোকে এক সৎ রাজার কাছে যান তারা, নিজেদের মধ্যে কে বড় সেটা জানার জন্য। ওই সময় পৃথিবীতে প্রয়াগ রাজ্যে শিবত নামে এক রাজা ছিলেন। সে তার ন্যায় বিচারের জন্য দেশ বিদেশে পরিচিত ছিলেন। শনিদেব ও মা লক্ষ্মী রাজা শিবতের কাছে যান আর ঝগড়ার কারণ বলেন। তারা বলেন আমাদের মধ্যে কে বড়, দয়া করে আপনি তা নির্ণয় করে দিন। শনিদেব মা লক্ষ্মীর কথা শুনে রাজা শিবত বড় ধর্ম সংকটে পড়ে যান যে দুজনের মধ্যে কাকে বড় বলবো। যদি শনিদেবকে বড় বলি তো মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবে, আর যদি লক্ষ্মী রুষ্ট হয়ে যায় তাহলে আমার রাজ্যের সকল ধনসম্পত্তি নষ্ট হয়ে যাবে। যদি শনিদেবকে রুষ্ট করে দিই তাহলে শনিদেব তার কোপের দ্বারা সবকিছু নন্ডভণ্ড করে দেবে। রাজা যখন কোনো নির্ণয় নিতে পারলেন না, তখন মা লক্ষ্মী ও শনিদেব রাজাকে সময় দিয়ে চলে যান আর বলেন আমরা 1 মাস পরে আসব, ততদিন আপনি বিচার করে নিন, ভালো করে ভাবুন। শনিদেব ও মা লক্ষ্মী যাবার পর রাজার রাতের ঘুম উড়ে যায়। তিনি দিন রাত এই কথাই চিন্তা করতে থাকে। রাজা ভাবেন যখন 1 মাস পর শনিদেব ও মা লক্ষ্মী আসবেন, আমি কাকে শ্রেষ্ঠ বলবো। তার সামনে পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়ল। তিনি জানতেন একজনকে বড় বললে আরেকজন রেগে যাবেন, আর তার রাজ্যের ওপর অনেক বড় সমস্যা আসতে পারে। রাজার চিত্রাঙ্গনা নামে এক পতিব্রতা রানী ছিলেন। স্বামীকে খুব চিন্তিত দেখে রানী জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনাকে খুবই চিন্তিত লাগছে, দয়া করে আপনার সমস্যা আমাকে বলুন। রাজা সব কথা তার রানীকে বললেন। রানী রাজাকে একটি কথা বললেন, দেখুন রাজা, আপনি আপনার মুখ থেকে কাউকে বড় বা ছোট বলবেন না। শনিদেব ও মা লক্ষ্মী নিজেদের জায়গায় নিজেরা শ্রেষ্ঠ। তাদের বড় ছোটর নির্ণয় আপনি তাদের ওপর ছেড়ে দিন। আপনি একটি কাজ করুন, একটি সোনার ও একটি রূপার সিংহাসন বানান, আর ওই সিংহাসনগুলি আপনার সিংহাসনের ডান দিকে ও বাঁ দিকে রাখুন। সোনার সিংহাসনটি আপনার সিংহাসনের ডান দিকে রাখুন, আর রূপার সিংহাসনটি আপনার সিংহাসনের বাঁ দিকে রাখুন। 1 মাস পর যখন শনিদেব ও মা লক্ষ্মী আসবেন, তখন মা লক্ষ্মী এসে আপনার ডান দিকের সিংহাসনে বসবেন, কেননা তিনি মাতা স্বরূপ, আর শনিদেব আপনার বাঁ দিকের সিংহাসনে বসবেন। যখনই জিজ্ঞাসা করবে তখন আপনি কোনো উত্তর দেবেন না। যখন তারা বারবার জিজ্ঞাসা করবে তখন আপনি বলবেন আপনারা আপনাদের শ্রেষ্ঠতার নির্ণয় স্বয়ং করে নিয়েছেন, আমি কি জবাব দেব। রানীর চিত্রাঙ্গনার কথা রাজা সঠিক মনে হয়। বন্ধুরা, যখন 1 মাস পর মা লক্ষ্মী ও শনিদেব রাজার দরবারে আসেন, তখন সেটাই হলো যেমনটা রানী বলেছিল। মাতা লক্ষ্মী সোনার সিংহাসনে বসেন আর শনিদেব রূপার সিংহাসনে। যখন তারা বড় ছোটর নির্ণয় জিজ্ঞাসা করলেন, তখন রাজা বলেন আপনারা নিজেরাই কে বড় কে ছোট নির্ণয় করে নিয়েছেন, এতে আমি কি বলবো। বন্ধুরা, এটা শুনে ভগবান শনিদেব রুষ্ট হয়ে যান। মা লক্ষ্মী রাজাকে বলেন, পুত্র, শনিদেব আপনার ওপর রুষ্ট হয়েছেন, আর তার কোপের কারণে তোমার ওপর বা তোমার রাজ্যের ওপর বড় রকমের সমস্যা আসতে পারে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। শনিদেব রাজার রাজ্যে এমনই দৃষ্টি দেন যে সারা রাজ্যে আকাল পড়ে যায়। লোক না খেতে পেয়ে মরতে শুরু করে। নরনারী জীবজন্তু সব তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে লাগলো।
রাজা তার রাজ্যের এই অবস্থা দেখতে পাচ্ছিল না। 1 বছর পর রাজা তার রাজ্য ত্যাগ করেন। রাজা তার রানী চিত্রাঙ্গনাকে সঙ্গে নিয়ে রাজ্য ত্যাগ করেন। একটি পুটুলি করে তারা হিরে জহরত স্বর্ণমুদ্রা আভূষণ বেঁধে নেন। ভাবে যেখানে থাকবেন সেখানে এগুলি বিপদে কাজে আসবে, সেগুলি বেচে তারা সংসার চালাবেন। রাজা রানী ঘর থেকে বেরিয়েছে, সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি আসে, চারিদিকে অন্ধকার ছেয়ে যায়। তারা অন্ধকারের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে, বুঝতে পারছিল না কোথায় যাবে। তখন মা লক্ষ্মী একটি ছোট্ট বাচ্চার রূপ ধারণ করে তাদের কাছে আসে এবং তাদের নদীর কাছ পর্যন্ত পৌঁছে দেন। নদীর পাশে চলে যান। এখন তাদের কাছে সমস্যা হলো যে কিভাবে তারা ওই নদী পার করবে। তারা সেটা ভাবছিল, কিন্তু তখনই শনিদেব এক নাবিকের রূপ ধারণ করে সেখানে পৌঁছান। রাজা রানী নাবিককে নদীর ওপারে যাওয়ার জন্য প্রস্তাব জানালো। তখন নাবিক বললেন, দেখো ভাই, আমার নৌকা খুবই কমজোর, এতে করে একজন করেই নদী পার করা যায়। তখন রাজা ভাবলেন, কেননা আমরা এক এক করেই নদী পার হয়ে যাই। প্রথমে রানীকে নৌকায় করে নদীর ওপারে ছেড়ে আসে নাবিক। তারপর রাজা ওই নৌকায় করে নদীর ওপারে যায়। তারপর রাজার সেই পুটুলি, যাতে স্বর্ণ মুদ্রা অলংকার সমস্ত বাঁধা ছিল, সেটিকে নদী পার করার জন্য নৌকাতে ওঠায় নাবিক। কিন্তু নাবিক তো শনিদেব ছিলেন, তাই সেই পুটুলি বাঁধা স্বর্ণ অলংকার নদীর মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে যান। এখন রাজার কাছে যে সম্পদ ছিল সেটাও হারিয়ে যায়। এখন তো রাজার ভোজন সমস্যাও হতে শুরু করেছে। রাজা খুবই ধীর স্থির ছিল, তাই এটা ভগবানের ইচ্ছা ভেবে আগে চলতে লাগলো। তারা যেতে যেতে একটি গ্রামে এসে পৌঁছায়। সেই গ্রামের লোক জঙ্গলের কাঠ কেটে তাদের সংসার চালাতো। রাজা তার রানীর সঙ্গে ওই গ্রামে বাস করতে লাগলো এবং জঙ্গলের কাঠ কেটে তাদের সংসার চালাতে লাগলো। মা লক্ষ্মীর কৃপায় তারা জঙ্গলে চন্দন গাছের খোঁজ পায়। চন্দন কাঠ বেচে তারা অনেক অর্থ জমাতে থাকে। এখন তো তাদের জীবন খুবই সুখে কাটছিল। রাজা এবং রানীর সুখী জীবন দেখে শনিদেব আবার একটি নতুন চাল চাললেন। এক সওদাগর ছিলেন, যিনি ওই গ্রাম থেকে চন্দনের কাঠ নিয়ে অন্য রাজ্যে যেতেন। আজ তার জাহাজ নদীর কিনারায় ফেসে যায়। সে জাহাজটিকে খুব চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জাহাজ সেখান থেকে নড়ছিলই না। সওদাগর বুঝতে পারছিল না যে সে কি করবে। তখন শনিদেব একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই সওদাগরের কাছে যায় আর সওদাগরকে বলেন, সওদাগর, তোমার জাহাজ তো চলবে যদি কোনো পতিব্রতা নারী তোমার জাহাজে হাত স্পর্শ করে। সওদাগর তাই করলো, পুরো গ্রামের স্ত্রীদের ডাকলো এবং তার জাহাজে হাত দিতে বলল, কিন্তু জাহাজ তবুও চলল না। কেউ একজন বলল, গ্রামে এখনো একজন স্ত্রী বাকি রয়ে গেছে। সওদাগর নিজে গেলেন ওই স্ত্রীর কাছে। ওই স্ত্রী আর কেউ ছিল না, ছিল রানী চিত্রাঙ্গনা। সওদাগর যখন রানীকে নিমন্ত্রণ জানান, তখন রানী সেখানে যাবার জন্য রাজি হলো না আর বলেন, ওই সময় আমার রাজা জঙ্গলে কাঠ কাটতে গেছে, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। সওদাগর বুঝে গিয়েছিল যে সেই পতিব্রতা নারী, আর ওই নারী তার জাহাজকে বার করতে পারবে। সন্ধ্যার সময় আবার সেই নারীর কাছে গেলেন সওদাগর। সেই সময় রাজা শিবদ বাড়িতে ছিলেন, আর তাই রানী নিমন্ত্রণ স্বীকার করে নেন। যখন রাজা রানীকে বলেন যে তিনি যেন গিয়ে জাহাজটিকে ছুঁয়ে দেন, তখন রানী রাজার কথা মতো জাহাজ ছুঁতে সেখানে গেলেন আর জাহাজ চলতে শুরু করলো। এটা দেখে সওদাগরের মনে পাপ জন্ম নেয়। সওদাগর ভাবে, কেননা আমি রানীকে আমার সঙ্গে নিয়ে চলে যাই। এই স্ত্রী খুবই সুন্দর, আর যদি কখনো আবার জাহাজ কোথাও আটকে যায় তাহলে একে দিয়ে জাহাজ চালানো যাবে। এটা ভাবতে ভাবতেই সওদাগর চিত্রাঙ্গনার হাতটা টেনে নিয়ে জাহাজে তুলে নেন।
জাহাজ চলতে শুরু করেন। তখন রাজা শিবত অনেক চেঁচামেচি করতে লাগলো, কিন্তু তখন জাহাজ অনেক দূরে চলে গেছে। সদাগরের মনে পাপ জন্ম নেয়। সদাগর ভাবেন কেননা এই রানীকে সে স্ত্রী করে নেন। রানী সদাগরের জ্বালায় প্রচন্ড রেগে যান। রানী সূর্যদেবের কাছে প্রার্থনা করেন যেন তার রূপ কুৎসিত করে দেন। রানীর সতীত্বকে রক্ষা করার জন্য সূর্যদেব তার প্রার্থনা স্বীকার করে নেন। রানীকে তৎক্ষণাৎ কুৎসিত করে দেন। রানীর কুৎসিত শরীর দেখে সদাগর তার পাশে যেত না, কিন্তু সবসময় তার কাছে থাকত। এদিকে রাজা কাঁদতে কাঁদতে নদীর পার ধরে চলতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, যদি নদীর এপারে জাহাজ আসে তো রানীকে সদাগরের হাত থেকে ছাড়িয়ে নেবেন। কিন্তু রাজা ওই জাহাজের খোঁজ পেল না। রাজা নদীর পাড়ে সাধুদের সঙ্গে বাস করতে লাগলো। এখন রাজা আশ্রমের সাধুদের সেবা করতেন, তাদের গরু চড়াতেন, আর গরুর গোবর দিয়ে ইট বানাতেন। আর এই ইট মা লক্ষ্মীর কৃপায় সোনার হয়ে যেত। তারপর কিছু সময়ের মধ্যে রাজার কাছে অনেক সোনার ইট হয়ে যায়। একবার ওই সদাগর, যিনি রাজার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন, তার জাহাজ ওই নদীর কিনারায় আসে। রাজা ওই সদাগরকে চিনে নেন। রাজা ওই সদাগরকে বলেন, যদি সদাগর তাকে জাহাজে নিয়ে যান তাহলে ওই সমস্ত সোনার ইট তাকে দিয়ে দেবেন। সদাগরও রাজাকে চিনে নেন, কিন্তু সোনার ইটের লোভে তাকে ওই জাহাজে বসিয়ে নেন। সমস্ত ইট জাহাজে তুলে নেন। জাহাজ যখন চলতে লাগে তখন সদাগর রাজাকে নদীর জলে ফেলে দেন। রাজার চিৎকার রাজার রানী শুনে নেন। তখন রানী তাড়াতাড়ি একটি কাঠের টুকরো ওই নদীতে ফেলে দেন। রাজা ওই কাঠের টুকরোর সাহায্যে নদীর কিনারায় এসে পড়ে। সেই কিনারায় যখন জাহাজ যেত তখন সেখানে ট্যাক্স কাটা হতো। সেখানকার লোকেরা রাজাকে তুলে নেন। তারা জিজ্ঞাসা করে, তিনি কে, কোথা থেকে এসেছেন? রাজা তখন বলেন, তিনি অত্যন্ত দুঃখী ব্যক্তি, তার সবকিছু হারিয়ে গেছে, তার কাছে কিছুই বেঁচে নেই। সেখানকার লোক তাকে ধরে নিয়ে রাজার কাছে যান। রাজার কাছে চাকরি চান। রাজা শিবতকে তার বাগিচায় কাজে লাগিয়ে দেন। বন্ধুরা, রাজার একটি কন্যা ছিল। তার জন্য সুন্দর ফুলের মালা এক মালি আনতো। একবার রাজকন্যা মালিকে জিজ্ঞাসা করেন, আজকাল ফুলের মালা কে বানায়? খুব সুন্দর মালা বানায়। মালি রাজকুমারীকে বলেন, একজন নতুন চাকর এসেছে, সে খুব সুন্দর মালা বানায়। রাজকুমারী নতুন চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। যখন তিনি রাজাকে দেখেন তো রাজকন্যা তার প্রতি মোহিত হয়ে গেলেন আর রাজাকে বিয়ে করার জেদ করে বসেন। রাজা অনেক বোঝায়, কিন্তু যখন রাজকন্যা বুঝল না তখন রাজা তাদের বিবাহ দিয়ে দেন আর জঙ্গলে এক ঘর বানিয়ে দেন। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। কিছুদিন যাবার পর রাজা শিবত রাজকুমারীকে বলেন, এমন ভাবে বেকার বসে থাকতে আমার ভালো লাগছে না। তুমি তোমার পিতাকে বলো আমাকে জাহাজের ট্যাক্স কাটার চাকরি দিতে। রাজকুমারী পিতার কাছে এই প্রস্তাব রাখেন। রাজা বলেন, ঠিক আছে। এখন রাজা শিবত জাহাজের ট্যাক্স কাটে। এইভাবে যখন 7 বছর কেটে যায়, শনিদেবের প্রভাব কাটতে লাগলো। একবার সদাগর যখন এখানে আসে তখন রাজা শিবত তাকে সেখানেই দাঁড় করিয়ে রাখেন। আগে যেতে দিচ্ছিল না। সদাগর এটা দেখে খুব রেগে যান। সে তাড়াতাড়ি অভিযোগ নিয়ে রাজার কাছে যান। রাজা যখন শিবতকে জিজ্ঞাসা করে কেন সে সদাগরকে যেতে দিচ্ছে না, তখন শিবত বলেন, মহারাজ, এই সদাগরের কাছে আমার সোনার ইট আছে। এই সদাগর আমার সোনার ইট আমাকে দিচ্ছে না। রাজা বলেন, তোমার কাছে কি প্রমাণ আছে যে ওই সদাগরের কাছে যে ইট আছে সেগুলি তোমার? তখন শিবত বলেন, মহারাজ, ওই সদাগরকে আপনার দরবারে ডাকুন। এই সোনার ইট একদিক দিয়ে বাঁধা আছে। যদি সদাগর ওই ইট খুলে দেয় তো এই সব ইট সদাগরের। যদি সে এই ইটগুলি খুলতে না পারে তো আমি এই ইটগুলি খুলে দেখাবো।
এই ইটগুলিকে দরবারে নিয়ে এসে সদাগরকে বলেন, এই ইটগুলি খুলে দাও। যদি তুমি এই ইটগুলি খুলতে না পারো, তোমার থেকে এই সোনার ইটগুলি নিয়ে নেওয়া হবে। বন্ধুরা, সদাগর সন্ধ্যা পর্যন্ত ওই ইটগুলি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে ওই ইটগুলিকে খুলতে পারল না। শেষে যখন রাত হয়ে গেল, রাজার জামাই শিবতের পালা এলো, আর সে এক মুহূর্তে ইটগুলি খুলে দেন। তখন রাজা বলেন, তিনি কে? তখন শিবত পুরো কাহিনী রাজাকে বলেন। তখন শিবত বলেন, আমার স্ত্রী চিত্তাঙ্গনাকে ওই সদাগর কেড়ে নেয়, দয়া করে আমাকে আমার রানী ফিরিয়ে দিন। বন্ধুরা, রাজা সদাগরকে বলে চিত্তাঙ্গনাকে পালকি করে নিয়ে আসার জন্য, আর সদাগরকে ধরে কঠিন শাস্তি দেওয়ার জন্য। চিত্তাঙ্গনা পুনরায় সূর্য ভগবানের কাছে প্রার্থনা করেন, তার পূর্বে রূপ যেন ফিরিয়ে দেন। বন্ধুরা, সূর্য দেবতার কৃপায় রানী পুনরায় সুন্দর হয়ে যায়। রাজা শিবতকে অনেক ধনসম্পত্তি দিয়ে বিদায় দেন, সাথে তার রাজকন্যাকেও এবং চিত্তাঙ্গনাকেও রাজা তার কন্যা হিসাবে গ্রহণ করেন। আরো অনেক অনেক সম্পত্তি দিয়ে রাজা তাদের বিদায় দিলেন। রাজা শিবত পুনরায় তার রাজ্যে ফিরে আসেন আর তার সিংহাসনে বসেন। একবার শনিদেব প্রকট হয়ে বলেন, রাজা, আমাদের শত্রুতা তো কেবল এক বাহানা ছিল। আমি তোমার সত্যতার পরীক্ষা নিচ্ছিলাম। এখন আমি তোমাকে বলবো, কোন মানুষ ধ্বংস হয় না। নাম্বার 1, বিপদে যদি কেউ তার ধর্মকে আর সত্যকে ত্যাগ না করে, সে কখনো ধ্বংস হয় না। সকল দেবতা তাকে সাহায্য করে। নাম্বার 2, গরিবী আসার পরেও যে অন্যায়ের রাস্তা বেছে নেয় না, পাপের ধন খায় না, সে দেবতাদের সবসময় কৃপা পায়। আমি তার কখনো খারাপ করি না। তার উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা বোঝায় থাকে। নাম্বার 3, ধনসম্পত্তি পাওয়ার পরেও যদি কেউ অহংকার না করে, বৃদ্ধ মা বাবা ও গুরুজনদের যদি কেউ অপমান না করে, আমি কখনো তার খারাপ করি না। আমি তাকে সাহায্য করি। আমার কৃপায় মানুষ এক পলকে ধনবান হয়ে যায় আর পরক্ষণেই কাঙাল হয়ে যায়। রাজা, যাও, আমার কৃপায় তোমার রাজ্যে পুনরায় সম্পূর্ণ হয়ে যাবে। কখনো দুঃখ দরিদ্রতা আসবে না। রাজাকে বরদান দিয়ে শনিদেব ও মা লক্ষ্মী সেখান থেকে চলে যান। বন্ধুরা, এই কাহিনীটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ রায় অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আলোচনা নিয়ে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।